পুরুষের জন্য 1 নম্বর আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর আমল, জোরে বলেন, আরো জোরে। বর্তমানে পর্দার খবর কি? এই শোনেন শোনেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কতগুলো মেয়ে মানুষ ফাতেমার দরজার দাঁড়িয়ে আছে। ফাতেমা চিনেন আপনারা? কার দরজা? কতগুলো মেয়ে মানুষ মা ফাতেমার সঙ্গে একটু দেখা করবার চাই। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মনোযোগ দিয়ে শুনবেন, মুসলমান হয় না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য মেয়েদেরকে পর্দা কেমন আল্লাহ ফরজ করেছেন। এখন মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে, ফাতেমার বাড়ির দরজা বন্ধ। হঠাৎ মেয়েরা দেখতে পায় দরজার বাহিরে একটা ছোট্ট বাচ্চা দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে। মেয়েদের মধ্যে একজন ডাক দেয়, বলে বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন। মেয়েরা বুঝতে পারল এই হোসেন তেমন তেমন সন্তান না, এই হোসাইন তো ফাতেমার সন্তান। ডাকতে বলে বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি তোমার মায়ের কাছে গিয়ে আমাদের জন্য দরজা খোলার ব্যবস্থা করো। হোসাইন বলতেছে আপনাদের কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। বাইরে খেলাধুলা বাদ দিয়ে ছোট্ট হোসেন এক দৌড়ে মায়ের ঘরের দরজায়, যেই ঘরের মধ্যে ফাতেমা রয়েছে সেই ঘরের দরজা আর বাহিরের দরজা কিন্তু এক না। প্রত্যেকটা মেয়েদেরকে থাকতে হবে অন্দরমহলে। হোসাইন এক ঘরের মধ্য দিয়ে যেই মাত্র ফাতেমার দরজায়, এমন সময় যে ঘরকে ডাঙ্গাইছে ওই ঘরের মধ্যে হোসেনের বাবা হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বাদ দিছে। কি করছে? কোরআন তেলাওয়াত বাদ দিয়ে বলে, এ হোসেন এই তুই বাহিরে দৌড়াদৌড়ি করতেছিস, খেলাধুলা করতেছিস, সেই খেলাধুলা বাদ দিয়ে এসে মায়ের ঘরের দরজা কেন? এখন আপনারা বলেন, আপনি যতই কোরআন তেলাওয়াত করেন, আপনি যতই ইবাদত করেন, আপনার সন্তানগুলো কি করতেছে এদিকে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আজকে ঈদুল ফিতরের দিনে আপনার বাচ্চারা ফটকা ফুটায়। এই মুসলমানেরা, আপনার সন্তান গাঁটে ফুটায়, আপনার সন্তান ফটকা ফুটায়, আর আপনি কিছুই বলেন না, খালি মরিয়া দেখেন। এইগুলো আপনার সাথে কি করে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যতই পরেশগার হন না কেন, আপনার 22 বছরের ছেলেটা কি করতেছে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? আপনি যতই হাজী সাহেব হন না কেন, আপনার 17 বছরের মেয়েটা কি করতেছে আপনার খেয়াল করার দরকার আছে। দেখেন হযরত আলী কোরআন তেলাওয়াত বাদ দিয়া হোসাইনকে আটকে দেয়, বলে হোসাইন বাইরে খেলাধুলা করতেছিলি, সেই খেলাধুলা বাদ দিয়া মায়ের ঘরের দরজায় কেন? হোসাইন বলতেছে বাবা কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করতে চায়, এখন মায়ের ঘরের দরজা বন্ধ। মেয়েদের কাছে ওয়াদা করেছি আমার মায়ের কাছে গিয়ে ওই মেয়েদের জন্য দরজা খোলার একটা ব্যবস্থা করতে চাই। আলী বলতেছে হোসাইন তুমি তোমার মায়ের ঘরে ঢুকতে চাও, তোমার বয়স কত? হোসেন বলতেছে বাবা আমার বয়স তো আপনি ভালো জানেন। আলী বলতেছে এই জন্যই তো আটকাইছি, এই জন্যে আটকাইছি, তোর বর্তমান যে বয়স চলতেছে এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবি না। মায়ের ঘরে ঢুকতে গেলে তোমার অনুমতি লাগবে। দেখছেন, সন্তান একটু বড় হলে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। মেয়েরা যদি বড় হয় বাবা যখন তখন মেয়ের ঘরে ঢুকতে পারবে না। জোরে কোন কথা ঠিক কথা তো? আরে আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, আমি 3টা মেয়ের বাপ। হ্যাঁ, তো আমার বউ খুব আফসোস করে। তা আমার মেয়েরা এখন বড় হয়ে গেছে, তো এখন আর আমার কাছে কিছুই চায় না, যা চায় মায়ের কাছে চায়।
একদিন আমি বললাম যে তুমি আমার কাছে মেয়েদের পক্ষে টাকা চাইলে আমি দিব না, মেয়েরাই আমার কাছে এসে চাওয়া লাগবে। তখন ওরা ঘরের মধ্যে এসে আমার দিকে না তাকায় মাটির দিকে তাকাস। আমি বললাম মা তোমরা টাকা নিবা? বলে যদি আপনি বোঝেন। তো 3 জনকে 300 টাকা দিয়ে দিলাম। ওরা টাকা নিয়ে দাঁড়িয়ে আছে, মা আর লাগবে? বলে যদি আপনি জানেন। তা আরও 100 টাকা করে দিলাম। ওরা দাঁড়িয়ে থাকলে আমি বললাম মা আর কি টাকা লাগবে? সেটা আপনার বিবেচনা। তখন আরও 100 টাকা করে দিলাম। ওরা 3 মেয়ে ঘর থেকে বাইরে গেল। আমি চিন্তা করলাম আমার মেয়ের আমার কাছে এভাবে টাকা চাই, দেখি আমার ভাইয়ের তো ছেলে আছে, ছেলেও তখন আল্লাহ আমাকে দেয়নি, তার ছেলে কিভাবে টাকা চায় একটু জানা দরকার। আমার ভাইকে বললাম কে ভাই তোমার ছেলে তোমার কাছে টাকা কিভাবে চায়? বলে শালার লাগবে 100 চাই হাজার। মানে এত রাগ করছে বেটার উপর, শালার লাগবে 100 চাই কত হাজার। তখন আমি কইলাম আল্লাহ রে, তুমি আমার ছেলে না দিয়ে মেয়ে দিছো। আমি আফসোস করতেছিলাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেই মেয়ে যখন বড় হবে, আপনি বাবা হইয়া মেয়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগবে। আল্লাহ নবী জোহরের নামাজের পরে ফাতেমার দরজায়, ফাতেমা আমি বাবা তোর সঙ্গে দেখা করতে চাই, একটু দরজা খুলে দে। ফাতেমা দরজায় কান্দে। রাসূল বলে দরজা খুলে দে। ফাতেমা বলতেছে বাবা এমন একটা পোশাক আমার শরীরে, এই পোশাক পরে আপনার জন্য দরজা খুলতে আমি শরম পাই, মেহেরবানি করে আপনি ফেরত যান। আল্লাহ নবী আসরের নামাজ পড়ে ফাতেমার দরজায় সালাম দিলেন। ফাতেমার দরজায় কান্দের বলে বাবা এমন একটা পোশাক আমার শরীরে যেটা উপর দিকে তুললে নিচের দিকে বের হয়ে যায়, নিচের দিকে নামাইলে উপর দিকে বের হবে। বাবা আপনি মেহেরবানি করে ফেরত যান, আপনার জন্য দরজা খুলতে পারবো না। সঙ্গে সঙ্গে নবী এক টানে গায়ের চাদর খুলে জানলার পাশে গিয়ে বলে ফাতেমা রে একটু জানলার পল্লা খুলে দে মা, আমার চাদর পরে আমার সঙ্গে একটু দেখা কর। নবীর গায়ের চাদর পরে নবীর মেয়ে ফাতেমা যখন দরজা খুলে দেয়, নবী তাকায় দেখে ফাতেমা মাটির দিকে তাকায় ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে ফাতেমা দুনিয়ার কষ্ট সহ্য কর, বালতো সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তোকে জান্নাতে নাজ নিয়ামত ভরপুর করে দিবে। ফাতেমা রে আজকে দুনিয়াতে বাবার জন্য দরজা খোলার পোশাক তোমার শরীরে নাই, বাবার গায়ের চাদর খুলে দরজা পরে দরজা খুলে দিলে। ও ফাতেমা 3টা আমল করবা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল করো। আমি নবী বলতেছি এই আমল যারা করবে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে তার কাফনের উপরে জান্নাতের পোশাক পরায়া দিবে। আলী বলতেছে তোমার বয়স কত? হোসেন বলতেছে বাবা আপনি ভালো জানেন। তো জানি বলি তো আটকাইছি। তোর বয়স এখন 4 বছর চলতেছে। কয় বছর? 4 বছরের বাচ্চারা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন তোমার বাচ্চার বয়স যদি 2 বছর হয়, তুমি বাচ্চার সামনে তোমার বউকে আদর করো, চুমা খাও, বুকের মধ্যে চাপিয়া ধরো, তোমার বাচ্চা দেখতে পারবি কিন্তু বুঝবার পারবি না। কয় বছর? 2 বছর পর্যন্ত খালি দেখবার পায়, বুঝবার পায় না। কিন্তু 2 বছর যখনই পার হবে ওই বাচ্চার সামনে তুমি যদি তোমার বউকে আদর করো, কমপক্ষে 8 ঘন্টা ওই বাচ্চার মেমোরি ঠিক থাকবে। কয় ঘন্টা? 8 ঘন্টার মধ্যে কেউ যদি বাড়িতে আসে ওই যে আস্তে আস্তে বলতে পারে আব্বু তাই মাছ চাপায় ধরছিল রে। এই জন্য বাচ্চার বয়স যখন 2 বছরের বেশি হবে ওই বাচ্চার সামনে আমার হালাল বউকে আদর করার সুযোগ ইসলামে নাই। জোরে কোন ঠিক? আর আজকে পহেলা বৈশাখের নামে নানা রকম বেহেবনা চলতেছে। R15 মোটর সাইকেলের পিছনে বেপরদা নারীদের নিয়ে বাংলাদেশের মুসলমানের যুবকেরা ঘুরতেছে। জোরে কোন কথা ঠিক না? আমি দোয়া করি এই শয়তানের বাচ্চারা অ্যাক্সিডেন্ট করে মরাই ভালো। শালা করে মোটর সাইকেল চালানো আক্কেল নেই। খালি ঠিক ঠিক। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন।
আলী বললেন, হোসেন তোমার 4 বছর বয়স, এই বয়সে তুমি তোমার মায়ের ঘরে ইচ্ছা মতো ঢুকতে পারবা না। ঢুকতে গেলে তোমার মায়ের হুকুম লাগবে। কার হুকুম লাগবে? বরং তুমি আসো আমার কাছে। হযরত আলী হোসেনকে তার কাছে ডাকলেন। সঙ্গে সঙ্গে হোসেন বাবার সামনে হাজির হয়েছে। আলী বললেন, ধর ধর। এই আমার দিকে তাকান না কেন? কি কি ধরবার বলতেছে? ধর। হোসেন বলতেছে, দেন। বাপ কয় ধর, বেটা কয় দেন। আলী কোরআনে সুমাদে বলতেছে, আল্লাহ ভাগ্য করে এমন একটা সন্তান পাইছি, 4 বছরের সন্তান আল্লাহর কোরআনকে ধরতে চায়। জন্মের সাথে সাথে মায়ের কারণে আল্লাহ সন্তানকে পবিত্র বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, জোহরের 4 রাকাত ফরজ নামাজের প্রথম রাকাতে আপনি 3 বার সুবহান রাব্বিল আলা প্রথম সেজদায় বললেন, কিন্তু দ্বিতীয় সেজদায় যায় কতবার কইছেন? আমি 100 বার বলছি, তারপরে আপনি সেজদা তোলেন না। সাহাবেরা মনে মনে চিন্তা করে, নবী সেজদার যায় কি হলো রে? মাথা তুলে যে দেখবি সেই সুযোগও নাই, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কি বলেছেন? মাতা কুমুর রাসুলু ফাহুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তারপরে দ্বিতীয় রাকাত আপনি ঠিকই পড়াইলেন, তৃতীয় রাকাত ঠিকই পড়াইলেন, চতুর্থ রাকাত ঠিকই পড়াইলেন, কিন্তু প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা দিলেন। হুজুর আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বলেন, ওমর প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা 3 বার সুবহান রাব্বিল আলা বলে আমিও তুলতে চাইছিলাম, কিন্তু 2 পবিত্র এসে আমার পিঠের উপরে বসলো। 2 পবিত্র এসে আমার পিঠের উপরে বসলো। ওরা এখন পিঠ থেকে আর নামে না, আমি ওদেরকে পিঠ থেকে নামাবার চাই। নামাজের মালিক আল্লাহ ডাক বলে, হাবিব যতক্ষণ হাসান হোসেন আপনার পিঠে বসে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলতে পারবেন না, কারণ আমি আল্লাহ ওদের ভালোবাসি। 2 পবিত্র। হ্যাঁ, যে আলী বলতেছে ধর, সঙ্গে সঙ্গে বলতেছে দেন। আপনারা কি পারবেন আপনাদের এই মাসুম বাচ্চার হাতে কোরআন দিতে? ইনশাল্লাহ সবাইকে বলতেছে না। এই সময় ইনশাল্লাহ না বলাই হলো সবচাইতে বিপদের কারণ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বাচ্চার হাতে কোরআন না দিয়ে মোবাইল দিছেন। কিরে, এই ছোট ছোট বাচ্চারা মোবাইল দিয়ে পিস্টের ছবি তোলে। কি শিখাচ্ছেন? এটা রহমত না বিপদ? হযরত আলী হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে এবার ফাতেমার দরজায়। আপনারা বলেন তো, মেয়ে যদি বড় হয় বাবা ঢুকতে হুকুম লাগে, ছেলে যদি বড় হয় মায়ের ঘরে ঢুকতে হুকুম লাগে, আর স্বামী যদি বইয়ের ঘরে ঢোকে হুকুম লাগবে? লাগবে? কেন লাগবে না? স্বামী বইয়ের ঘরে ঢুকতে হুকুম লাগবে? কথা কয় না পারে। কেন লাগবে না? তার দলিল আছে কোরআনে। আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। বউ সেহরি পাক করে দিবে আর স্বামীর ধরে ডাকবে, ওগো স্বামী ওঠো, সময় শেষ হয়ে যাচ্ছে। মাথা ধার দেয়, পাও ধার দেয়, ওঠেন, রোজা থাকবেন না? আপনার বউ কষ্ট করে সেহরি পাক করে দেয় আর আপনি মরদ মানুষ চেতন হয়ে সেটা খান। আপনার লজ্জা করেনি? এই আয়াতের ব্যাখ্যা হলো, শুধু বউ কষ্ট করবে না, স্বামীকেও সেহরি অনুষ্ঠানে সহযোগিতা বউরে করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মায়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ পাকশিক হয়ে গেছে কিন্তু মশকে পানি নাই। রাসূল বললেন, ঠিক আছে আমি পানি আনতেছি। এই বলে আল্লাহ রাসূল মশকে পানি নিয়ে আসলেন। মায়েশা বললেন, আপনি আল্লাহর নবী। রাসূল বলতেছে, তুমি আমার বউ আমি তোমার স্বামী। এই জায়গায় আল্লাহর নবী না, তুমি আমার বউ আমি তোমার স্বামী। জোরে কোন সুবহানাল্লাহ। মায়েশা বলেন, একদিন 2 তরকারি আমি পাক করলাম। রাসূল 2 তরকারি চাকার পরে বলতেছে, এইটা আমি সব খাবো, এটা তোমাদেরকে আমি দিব না, এইটা তোমরা খাও। মায়েশা চিন্তা করলেন, কে এতই স্বাদ, নবীকে 4টা 2টা সব খাইছে, কিন্তু আল্লাহকে কাম সামান্য একটু ভরে আছে। মায়েশাকে এটা নিয়ে মুখে দিয়ে দেখে লবণও দেয়নি, ঝালও দেয়নি। হায় হায়, বলি ইয়া রাসূলুল্লাহ যে তরকারি লবণ ঝাল হয়নি আপনি সব খাইলেন। আল্লাহ রাসূল বলে, আয়েশা অন্য কেউ খাইলে তোমার বদনাম করতো।
এই জন্য আমি নবী সব খাইছি, আর আমরা সামান্য রোজা থেকে বউ পাক করছে, তরকারিতে একটু যদি লবণ কম হয় ওই লাড়কি তুলে বউরে ধরে মারে, ধরে কতক্ষণ এরকম এরকম মরদ আছে না নাই? এই কি হলো রে, যে মোবাইলের ওয়াজ করতে সাথে সাথে অ্যাকশন শুরু করতে? আল্লাহর বান্দারা আপনার বিরক্ত হচ্ছেন? ইন্না লিল্লাহর তাফসীর করতে গিয়া আমার মা বোনদের পর্দার কথা বলতেছি, আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী ঘরের মধ্যে ঢুকলেন, কোনো হুকুম লাগবে না। আল্লাহ কোরআনে বলেছেন স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। হযরত আলী দরজা খুলে তাকায় দেখে ফাতেমা বাম হাতে জাতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আলী দরজা খুলে তাকায় দেখে ফাতেমা বাম হাতে জাতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী জবান ফসকে বার হয়ে গেছে, জবান ফসকে বার হয়ে গেছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটা কিন্তু জবান ফসকা বার হয়ে গেছে। জবান ফসকা বোঝেন না? ভিতরে যা আছে তাই বার হবে। ভিতরে কি আছে? আল্লাহর কোরআন। জবান ফসকে বের হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ, জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, দুইটাই বন্ধ করে দৌড়ে এসে ওই বুড়া আঙ্গুলে ভর দিয়া হযরত আলীর কপালে একটা চুমা খাইছে। আলী বলতেছে ফাতেমা তুমি জাতা ঘুরাইতেছো, কোরআন তেলাওয়াত করতেছো, আমি ঘরের দরজায় দেখার সঙ্গে সঙ্গে সব কিছু বাদ দিয়ে আমার কপালে চুমা দিলা। ফাতেমা বলে স্বামী গো, আল্লাহ নবী বলেছেন স্বামী যখন বিবির কাছে আসবে বিবির সমস্ত কাজকাম আল্লাহ হারাম করে দিবে, একটা মাত্র কাজই হলো স্বামীকে খুশি করা। কি বুঝলেন? হ্যাঁ কি বুঝলেন? যারা বিয়ে করছেন তারা একটু বোঝেন তো, বোঝেন। আল্লাহ রাসূল বলেছেন স্বামী যখন বিবির কাছে আসবে বিবির সমস্ত কাজকাম আল্লাহ হারাম করে দিয়েছে, একমাত্র কাজ হলো স্বামীকে খুশি করা লাগবে। জোরে কি করা লাগবে? কতক্ষণ কতক্ষণ? এটা কি আপনাকে বিপক্ষে হচ্ছে না পক্ষে হচ্ছে? তো কথা কর না কেন? শুধুমাত্র ফরজ নামাজের নিয়ত করলে, বউ যদি ফরজ নামাজের নিয়ত করে এমন সময় স্বামী ঘরতে আসলেও নামাজ বাদ দেওয়া যাবে না। কিন্তু নফল নামাজের নিয়ত করেছে, স্বামী যদি বউকে ডাকে নামাজ বাদ দিয়ে বউয়ের স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। এই হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহর পরেই মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। জোরে কোন কথা ঠিক কিনা? আলী বলেন ফাতেমা তুমি এক হাতে জাতা ঘোরাও, এক হাতে কোরআন তেলাওয়াত করতেছো, এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমার কলিজার মধ্যে আনন্দের ঢেউ। এ কারণে আমার জবান থেকে বের হয়ে গেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই আয়াতের তাফসীর করতে গিয়া মুফাসসিরে কেরামের একদল বলেছে এই দুনিয়ার হাসানা হলো বউ, যার বউটা যত ভালো হবে তার আখিরাত তত সুন্দর হবে। আমি কিন্তু বউ সুন্দরের কথা কইনি, আমি কি বউ সুন্দরের কথা কইছি? আবার মনে করতেছেন হুজুর পরিমণি, যুবকেরা বুঝতেছে পরিমণি সুন্দরী হতে পারে কিন্তু ভালো হতে পারে না। জোরে কোন কথা কন না কেন? বাংলাদেশের শাকিব খান সুন্দর হতে পারে কিন্তু ভালো হতে পারে না, ভালো হচ্ছে মামুনুল হক। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে ভালোর অবস্থা দেখছেন, বউলিয়া ধরা পড়ে, সাংবাদিক বলতেছে কাবিন আছে, আর সুন্দরের খবর কি, কখন কাক বিয়ে করে, কখন বাচ্চা হয়, মিডিয়ার সামনে এসে বলতেছে এটা শাকিব খানের বাচ্চা। কবে বিয়ে করলো, কবে হলো, বুবলি কয় এটা শাকিব খানের বাচ্চা। পূজা সেরি বলতেছে আমার বমি বমি ভাব। গ্রেট লুচ্চাওয়ান শাকিব খান এবার ঈদে বার করছে রাজকুমার। ওই রাজকুমার এই শালা হলো শয়তান কুমার। ধরে কথা কর না কেন? শাকিব খান, সাকিবান, কারা সাকিবের ভক্তরা?
সুন্দর হতে পারে কিন্তু ভালো না। যার বউ ভালো, দুনিয়াতে যে ভালো বউ পায়, আল্লাহ তার আখিরাতকে সুন্দর করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা কারা কারা বিয়ে করছেন তারা চিন্তা করে দেখেন তো, মালটা ভালোবাসেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী কিন্তু দরজায় দাঁড়িয়ে বলেছেন, রব্বানা, মনে আছে না ভুলে গেছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আপনাকে একটু মনে করে দেওয়ার জন্য বলতেছি। সঙ্গে সঙ্গে ফাতেমা কি করছে? আরে জাঁতা ঘুরান বন্ধ করছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে দৌড়ে এসে বুড়ে আঙ্গুলে ভর দেয়া স্বামীর কপালে চুমু খাইছে। আলী বলতেছে, তুমি জাঁতা ঘুরান বাদ দিলা, কোরআন তেলাওয়াত বাদ দিলা। ফাতেমা তখন কি বলতেছে? আল্লাহ নবী বলেছেন, স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির একটাই কাজ, স্বামীকে খুশি করা। স্বামীকে কি করা? ফাতেমা বলতেছে, আপনি কোরআন তেলাওয়াত বাদ দিয়ে আপনি এই অসময়ে আমার ঘরের দরজা খুললেন কেন? আলী কি করতেছে? কি করতেছিল? মনে রাখতে হবে তো, ওয়াজ বুঝতে গেলে মনে রাখতে হবে না? তা আপনি কোরআন তেলাওয়াত বাদ দিয়ে এখন হযরত আলী যে কোরআন তেলাওয়াত করতেছে এটা ফাতেমা জানে, কারণ পুরুষ মানুষ জোরে কোরআন পড়লে কোনো সমস্যা, মেয়ে মানুষেরা জোরে পড়া যাবে? মেয়ে মানুষেরা জোরে কথা বলা যাবে? কথা কয় না। তবে আমি বলেছি, মেয়ে মানুষের কথা হলো পর্দা। মেয়েরা জোরে কথা বললে পরপুরুষ যদি শুনতে পায়, মেয়েদের পর্দার খেলাফ হয়ে যায়। এও আজই করছি। মেয়েদের মধ্যে একজন একটা স্লিপ দিতে, হুজুর মেয়েদের কথা শোনা যদি হারাম হয়, তাহলে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলে সে ভাষণ শোনা কি? আমি চিন্তা করলাম, কে রে, এখন যদি বলি প্রধানমন্ত্রীর ভাষণ শোনাও হারাম, তাহলে হামাক আর বাড়ির যাওয়া লাগবে না, রাস্তার মধ্যে আমার ধরবি। ধরে কোন কথা ঠিক না? আমি চিন্তা করলাম কি করি, কারণ যে প্রশ্ন লেখছে যে প্রধানমন্ত্রী ভাষণ দিলে জাতির উদ্দেশ্যে এ ভাষণ শোনা জায়েজ না হারাম, এখন আমি কি করি? এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে আসলো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। আল্লাহ বলতেছেন, আল্লাহ রাস্তায় কথা বলতে গিয়া মাঝে মধ্যে হেকমতের মার দিও। ডাইরেক্ট বললে বিপদ হবি, হেকমতের মার দিও। তো প্রধানমন্ত্রীর ভাষণ শোনা কি, এটা আমি ডাইরেক্ট বলি না, হেকমতের সাথে বলছি। জনগণ বুঝবার পারছে, আপনারা বুঝবার পারবেন ইনশাআল্লাহ। হযরত আলী বলতেছেন, ফাতেমা, হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে, হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়া আমি ঘরের দরজা খুলেছি। যেই মাত্র হযরত আলী বলতেছেন হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়া আমি দরজা খুলেছি, সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, আল্লাহু আকবার। শিশু বাচ্চার হাতে যখন থাকবে কোরআন, ওই বাবা মা হলো সব চাইতে বড় ভাগ্যবান। তাহলে সুবহানাল্লাহ করে হবে না, আজকে এখানে ওয়াদা করা লাগবে, শিশু বাচ্চার হাতে যখন থাকবে আল্লাহর কোরআন, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান। আজকে আপনাদের শিশু বাচ্চার হাতে কি আছে? শরম লাগতেছে না? কারা কারা শিশু বাচ্চার হাতে এক কোরআন শরীফ দিবেন এই নিয়তে একটু আল্লাহকে হাত দেখান তো দেখি। দেখছেন দেখছেন, হাত তুলতে ভয় করতেছে। যারা বিয়ে করেননি তারাও তুলেন, যারা বুড়া হচ্ছেন তারাও তুলেন। বলবেন হুজুর এই বয়সে আবার শিশু বাচ্চা নিবার চাচ্ছেন, হাত নাও। শোন, শিশু বাচ্চা মানে কি? আচ্ছা আমার না হোক, আমার নাতি নাই, আমার তো ছেলে নাই, কিন্তু আমাকে আল্লাহ কিন্তু নাতি দিছে। আমার দুটা নাতি, একটা নাম হল হাসান, একটা হল হোসাইন। আমার হোসাইন তানজিল উম্মাহ মাদ্রাসায় হেফজ পড়তেছে, আর হাসানের বয়স হলো কেবল 2.5 বছর। আমার একটা মেয়ে আছে, শেষের দিক দিয়ে আমি আবার চান্স দিয়েছিলাম বেটার জন্যে। আল্লাহ একটা মেয়ে দিয়েছে, তার বয়স হলো 10 বছর। 14 সালে জন্ম নিয়েছে, এখন 24 সাল চলতেছে। ওই মেয়েটা তানজিল উম্মাহ মাদ্রাসায় পড়তেছে। তাহলে আমার শিশু বাচ্চাকে আমার আল্লাহর কোরআন হাতে দেওয়ার দরকার আছে না নাই? এখন তারা বিয়ে শাদী করেনি, বিয়ে করলে প্রথম দেবেন মাদ্রাসায়।
আপনার শিশু বাচ্চা যখন কোরআন পড়বে, এই কোরআন পড়ার কারণে কোরআনের নূর তার ভিতরের মধ্যে ঢুকবে। ফাতেমা যেই মাত্র বলে, স্বামী গো আপনি কেন দরজা খুললেন, এটা কি আপনি বলবেন না? আলী বলেন, ফাতেমা তোমার হোসাইনই ঢুকতে চাইছিল, কিন্তু হোসাইনকে আটকায় দিয়া আমি তোমার ঘরে ঢুকলাম, কারণ কতকগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, ওই মেয়েরা তোমার সঙ্গে একটু দেখা করবার চাই। তুমি ফাতেমা যদি হুকুম দাও তাহলে দরজা খুলে দিলি মেয়েটা তোমার সঙ্গে দেখা করবে। ফাতেমা বলে, স্বামী গো মেয়েদের সঙ্গে দেখা করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। কথাটা খেয়াল করে শোনেন। ফাতেমা বলতেছে মেয়েদের সাথে দেখা করতে আমার কোনো আপত্তি কিন্তু কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুসকি মুসকি হাসের পরে, ফাতেমা মেয়েরা তোমার সাথে দেখা করবে, এখানে আবার পর্দা কি? মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে পর্দা কি? ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হতে পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। ঠিক ঠিক আলী সম্পর্কে আপনাকে ধারণাই নাই। আপনারা বলেন তো হয়তো আলী কি? জ্ঞানের শহর, জানুক না জানুক মেরা দিছে একটা। আমরা এত কিছু বুঝি না, আমরা বলবো হযরত আলী হচ্ছে জ্ঞানের সম্রাট, আল্লাহ নবী হচ্ছেন ইলমের শহর, নবী হচ্ছে সেই শহরের দরওয়াজা। এই জন্য তাকে বলা হয় জ্ঞানের সম্রাট। আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা। এটা কখন নবী ডিগ্রি দিলেন? অনেকগুলো সাহাবী আলীকে নিয়ে নবী খাচ্ছেন খুরমা খেজুর। জোরে করেন কি খেজুর? সবাই বলেন কি খেজুর? রমজান মাসে ইফতারের সময় এক গ্লাস ঠান্ডা পানি একটা খুরমা খেজুর খাওয়া হলো নবীর সুন্নত। কার সুন্নত? কিন্তু আমাকে একজন নেতা বলেছে, খুরমা খেজুরের দাম কমার পারবে না, বড়ুই খাওয়া, বড়ই কুটি বড়ি আর কুটি খুরমা খেজুর। ভাই আল্লাহ রাসূল খুরমা খেজুর খাচ্ছেন আর ফট করে আলীর সামনে বিছি রাখতেছেন। নবী খাচ্ছেন আর বিছিটা খপ করে আলীর দিকে রাখে, আলী দেখবার পায় না। একসময় নবী বললেন, সাহাবীরা দেখো আলীর পেটে এত খিদে, আলী একাই কতগুলো খুরমা খেজুর খাচ্ছে, মুখের সামনে বিছি ঠিপ। আলী দাঁড়িয়ে বলতেছেন, আসলেই তাই, আমার পেটে খিদে বেশি ভাই, এই জন্য বেশি খাচ্ছি। তোমাদের কাছে জানতে চাই, খিদে বেশি কার, যাই বিছি বার করা খায় না বিছি সহ খায়? সবাই বলতে খিদে তো তারই বেশি যে বিছি বার করার টাইম পায়নি, বিছি সহ খাচ্ছে। তোমরা তাকায় দেখো নবীর সামনে একটাও বিছি নাই। সঙ্গে সঙ্গে রাসূল দাঁড়িয়ে বলে, আলী আমি হলি ইলমের শহর, তুই হলি সেই শহরের দরওয়াজা। ধরে গেল সুবহানাল্লাহ। ফাতেমা বলে, স্বামী গো আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাই আপনি কম জানেন। আলী বলে, ফাতেমা পর্দা বিষয়ে তুমি এমন কি জানো আমি জানতে চাই, তুমি আমাকে জানাও। এবার ফাতেমা হয়েছে বক্তা আর জ্ঞানের সম্রাট হয়েছে শ্রোতা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, ফাতেমা কি ওয়াজ করলো আলীর সামনে, এটা মেয়েদের জন্য শোনার দরকার আছে না নাই? পুরুষের জন্যে আলী জ্ঞানের সম্রাট হয়ে যদি শুনবার চায়, তাহলে আমাকে এর তো জ্ঞানের কিছুই নাই, আমাদের শুনতে হয়। ফাতেমা হলো, স্বামী গো যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? ভাই খুব খেয়াল করে শুনবেন। ফাতেমা বলতে স্বামীকে, যে দরজায় যে কয়টা মেয়ে দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? আলী চুপ করছে। এমন প্রশ্ন ফাতেমা করছে, যদি বলে চিনি। আমি খালি আমার বউয়ের সামনে করেছি, আমার চাচাতো ভাই যে মেয়েটাকে বিয়ে করছে বউটা ভালোই সুন্দরী রে। বউ নিচের দিকে তাকায় বলে, আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি বল, লুচ্চা কোথায়? তাহলে আপনার চাচাতো ভাইয়ের বউ সুন্দরী, আপনি একজন আলেম হয়ে কেমনে দেখলেন? এখন থেকে কোনো মেয়ে সুন্দরী ভয় আর আমার বউয়ের সামনে কোনোদিন খই না, বললেই ফতুয়া মারবে, আমি আর দেখিও না।
দেখেন এমন প্রশ্ন ফাতেমা করছে, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? আলী বলে, ফাতেমা এই দুনিয়াতে একজন মেয়েকে আমি চিনি, যে মেয়েটা হলো আমার বিবি। এই বিবি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে আমি তাকাই না, কারণ আল্লাহ কোরআনে আইন করেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যারা মুমিন পুরুষ হবে তারা কোনো নারীর দিকে তাকাবে না, সবসময় তাদের নজর থাকবে নিচের দিকে। জোরে কোন দিকে? কথা কয় না, কোন দিকে? নিচের দিকে নজর থাকবে। আলী বলে, ফাতেমা কোনো মেয়েকে তো আমি চিনি না। আর ফাতেমা বলে, স্বামী গো, আপনি যাদের চিনেন না তাদেরকে আমার সঙ্গে দেখা করার জন্য দরজা খুলে দিবেন। আপনি কি জানেন ওই যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে সবাই পর্দানিশী, এর মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, সমস্ত মেয়েরাই হলো পর্দানিশী, কিন্তু একটা মেয়ে যদি বেপর্দা থাকে, কারণ বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন, তারা বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন, বোঝেন না? বেপর্দা নারী যারা। এবার আর একটা স্লোগান দেবেন, আমি বলো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন ব্রয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা, ব্রয়লার মুরগি বোঝেন? হ্যাঁ, ও পোলট্রি কোন আপনারা? দেখবেন দেশি মুরগি আপনি কাছে যান মারবে দৌড়, আপনি তাকায় দেখেন আজরা ফাজরা ফৌরা দিয়ে ঢাকা। আর ব্রয়লার মুরগি, পোলট্রি মুরগি আপনি কাছে যান ওটিই ঘুরবি, তাকায় দেখেন আজরা ফাজরা সব লাল। আর একটা স্লোগান দিবেন, বেপর্দা নারী যারা শিলা কলা তারা। জোরে কন কি কলা? বেপর্দা নারী যারা। আমার মায়েরা বলেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমার স্বামী গো, একটা মেয়ে যদি বেপর্দা হয়, ওই মেয়েদের মধ্যে যদি সে আইসা আমার চেহারা দেখে, আমার চোখের সাইজ, আমার নাকের সাইজ, আমার মুখের সাইজ যদি পরপুরুষের কাছে বলে দেয়, তাহলে ফাতেমা পর্দার মধ্যে থেকে লাভ কি হলো? বেপর্দা নারী কোনো পর্দা নিশি মেয়ের কাছে আসলে ওই মেয়েটার কেমন ক্ষতি হয়, একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলে, তাহলে আমার পর্দার মধ্যে থাইকা কি লাভ হলো? ফাতেমা কেমন পর্দা নিশি ভাই, তার জীবনে পড়লে অ্যাস্ট্রোনস হতে হয়। আলীকে বলেছে, স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া আপনি পুরো করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আপনি শুধু আমাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর কবর খনন করে ওই জায়গায় দাফন করে আল্লাহকে বলতেছে, আল্লাহ ফাতেমা পর্দানিশি গভীর রাত্রে দাফন করে তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি তার পর্দাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর নাই। কোথায় ফাতেমার নতুন কবর, কোথায় ফাতেমার নতুন কবর? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর চিৎকার করে বলে, ফাতেমার কবর কোথায় রে? এখনই কবর দিলাম, সেই কবর কোন জায়গায়? গায়েব থেকে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আপনারা বলেন তো, আজকে যে পর্দার ওয়াজ করলাম, এর চাইতে আর ওয়াজ করা লাগবে? এজরকার লাগবে? পুরুষের জন্য মুসলমান হয়ে মরার 1 নম্বর আমল হচ্ছে নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর আমল হলো পর্দা।